আমরা আজকে যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট হোয়াইট টুল দেখব, তারপরে পাপেট ট্র্যাপ দেখব। যদিও পাপেট ট্র্যাপটা আমাদের অত বেশি প্রয়োজন পড়বে না, অ্যানিমেশন যারা করে তাদের এই কাজটা প্রয়োজন, 2D অ্যানিমেশন 3Dতে। ফ্রি ট্রান্সফর্ম টুল দেখব। ফটোশপে আমরা যে ডিস্টর্ট করে আসছি, স্কিউ, পার্সপেক্টিভ যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলস নামে আছে। শেপ বিল্ডার টুল মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি লোগো ডিজাইন করছেন বা কোনো শেপকে মডিফাই করতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন, এই টুলটা অনেক অনেক ইউজ হবে। পাথফাইন্ডারটাও আমার খুব বেশি প্রয়োজন পড়ে। সো আমরা আজকে সবগুলো পার্টি দেখার চেষ্টা করব। আমরা আমাদের ডকুমেন্টে চলে যাই। একটা ডকুমেন্ট সেট আপ করে নিলাম। অ্যাট ফার্স্ট যে টুলসটা আছে সেটার নাম কি বা যেটা দেখব তা হচ্ছে হোয়াইট টুল। মনে রাখতে হবে এইখানে আপনি যে টুলসগুলো দেখছেন এই সবগুলো টুলস শুধুমাত্র স্ট্রোকে কাজ করে অথবা বেজলাইনে কাজ করে। কি বলেছি? স্ট্রোক অথবা বেজলাইন এখানে কাজ করবে। ফিল কালার বা যে বডি থাকবে সেখানে কোনো কাজ করবে না। আমরা হোয়াইট টুলটার কাজ করার আগে এখানে একটা কাজ করি। একটা স্পাইরাল টুল নিয়ে নিলাম, এরকম একটা টুলস নিলাম। ওই যে আপনাদের মনে আছে বলেছিলাম ইউনিফর্মে যে আপনি চাইলে নিজের মতো করে এখানে ক্রিয়েট করতে পারবেন ইউনিফর্মগুলো। আজকে আমরা সেই জিনিসটা করব। আমি একটা স্পাইরাল নিয়ে নিয়েছি, চলে যাব হোয়াইট টুলে। হোয়াইট টুলটা সিলেক্ট করব, এটা আর স্ট্রোকটাকে বাড়িয়ে তো দেখেন আমি যখন এই টুলটা সিলেক্ট করলাম বাহিরে আছি, কোনো মাউজের সাথে মাউজের যে কার্সরটা দেখা যাচ্ছে কার্সরটার সাথে একটা সর্বসম চিহ্ন মানে একটু ঢেউয়ের মতো একটা চিহ্ন আছে। যখনই আপনি এই ব্ল্যাক কালার বক্সটার উপরে চলে আসবেন সাথে সাথে একটা পয়েন্টার চলে আসবে। যে দেখেন একটা পয়েন্টার মাউজের সাথে সাথে মুভ করছে, বাট বাহিরে চলে যান আর নেই। যখনই এই বেজ লাইনের কাছাকাছি বা স্ট্রোকের কাছাকাছি চলে যাবেন তখনই এই পয়েন্টারটা চলে আসবে। তো স্ট্রোকটাকে আমরা কমিয়ে দিই। পয়েন্টার কিন্তু অলরেডি আছে, এই যে অ্যাড করা, এই যে দেখেন পয়েন্টার ওর সাথে সাথে ঘুরছে মাউজের মুখের কাছে। আমি এই পয়েন্টে এসে এটাকে ধরে কি করলাম, এভাবে টানলাম, ড্র্যাগ করলাম। এইটাতে এসে আবার একটু হেলদি করলাম বা একটু চাপিয়ে দিলাম। এই পার্টটাতে এসে একটু হেলদি করলাম, এই পার্টটাতে এসে একটু চাপিয়ে দিলাম। এখানে আবার হেলদি করি, এখানে আবার একটু চাপিয়ে দেই। ধরেন এই পার্টটাতে এসে একটু কি করব, এখান থেকে একটু টানবো হেলদি, এখান থেকে আবার একটু সরু থাকবে। তো ডিজাইনটা কি হলো যে একটা কিছু আপনি ডিজাইন করলেন, ওকে, একটা কোনো শেপ আপনি ক্রিয়েট করলেন। অথবা ধরেন আমি এখানে কিছু রেক্টেঙ্গেল নিয়ে আসি, স্ট্রোক বাড়িয়ে দিই, কপি করি, দুইটা কপি করি। তো আমি এখান থেকে হোয়াইট টুলটা সিলেক্ট করলাম। এমন হতে পারে আপনি কোনো ইভেন্ট ফার্মের জন্য কাজ করছেন বা কোনো পোস্টার ডিজাইন করছেন, সেই পোস্টারের মধ্যে ভিআইপি কারো ছবি আছে, ছবিটার চারপাশে আপনি একটু স্টাইল করে স্ট্রোক দিতে চাচ্ছেন। তুমি
এটাকে কন্ট্রোল সি কপি করে রাখি। এই কর্নারটাতে যাব, কর্নারটাতে কি একটু অ্যাড করে দিলাম, এই কর্নারটা অ্যাড করব, এরকম একটা কিছু। আবার ধরেন এই কর্নারটাতে আসছে, আমি এই কর্নারটা ধরে টানবো, একটু বাড়িয়ে দিলাম এদিকে, এই কর্নারটাতে আসছে, এটা বাড়িয়ে দিলাম একটু, অথবা এই পয়েন্টার ধরে টানলাম, এটাকে একটু এদিকে রাউন্ড করলাম, এটাকে একটু এখানে চিকন করে দিই, এটাকে আবার একটু এটাকে একটু রাউন্ডটা কমিয়ে দিই। এরকম কোন একটা ডিজাইন করলাম। তো এখন জাস্ট কি করব, একটা ছবি নিয়ে আসি আমরা, চলেন। একটু ফ্রেশ লুকের ছবি নিতে চাচ্ছি। এই ইমেজটাকে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট করে দেই, বিশাল এক ছবি, ছোট করেন, এটাকে একটা কপি করে রেখে দেই, এখানে নিয়ে যাই। কাহিনী কি শেষে থাকবে, মানে পিছনে থাকবে, এই ছবিটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে বসাতে চাচ্ছি, মানে এই ছবিটা এই ফ্রেমটার ভিতরে থাকবে। কন্ট্রোল এফ দিয়ে আমরা ওই যে একটা শেপ নিয়েছিলাম না, এই যে শেপটা, একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি ঠিক এই শেপের, ওকে। ইমেজটাকে এটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, টপ অ্যালাইনমেন্ট, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং, মাস্কিং হয়ে গেল। তো আপনি এইভাবেও রাখতে পারেন, অথবা ছবিটাকে একটু পিছনেও পাঠিয়ে দিতে পারেন, সেন্ড টু ব্যাক, তখন এই যে শেপটা আসবে। মনে হচ্ছে যে না, এই শেপটাকে আরেকটু মডিফাই করতে হবে, হোয়াইট টুলটা সিলেক্ট করেন, আর একটু মডিফাই কিভাবে করব, এই যে হ্যান্ডেলটা আসছে, হ্যান্ডেলটাকে আমি হয়তো একটু কমিয়ে দিলাম, এভাবে থাকবে। ছবিটাকে আমি যদি আরেকটা অল্টার করে এখানে নিয়ে যাই, উর্মি কিছু বলবেন? ম্যাম ছবিটাকে কিভাবে নিয়ে আসলেন? অল্টার ধরে শুধু মানে ছবিটার উপর ক্লিক করতে হবে? হ্যাঁ, ইমেজটাকে তো সিলেক্ট করতে হবে, ইমেজটাকে সিলেক্ট করে অল্টার ধরে ড্র্যাগ করে নিয়ে আসছি, কপি করেছি আর কি। দেখেন তিনটা ফ্রেম, তিনটা জি ফ্রেম। ম্যাম, মানে সবকিছু এরকম ছিল যে এখানে ডিফারেন্ট না অন্য না কিছু না, করতে হচ্ছে। একই। আপনি যদি একটা ইলেকট্রিক্যাল টুল নেন, ধরে নিলাম আমি একটা ইলেকট্রিক্যাল টুল নিলাম, ইলেকট্রিক্যাল টুলও আমি কি করতে পারি, ওয়াইটটাকে বাড়াতে বা কমাতে পারি, বাট কাজ করছে না কারণ কোনো স্ট্রোক নাই, স্ট্রোক দিয়ে দেন। এখন আপনি এটাকে অ্যাড করেন, এখানে একটু বাড়ান দেন, এবার যদি আমি এই ছবিটাকে অল্প করে কপি করে নিয়ে আসি, বসিয়ে দেন, বাট এটা তো শেপ মতো হয় নাই, ইমেজটাকে আমি রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই, এই ফ্রেমটাকে ডিলিট করি, ওই যে সার্কেলটা ছিল, সার্কেলের সমান আরেকটা সার্কেল নিয়ে নেন,
ওকে, সার্কেলটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন। ম্যাম আবার কলিং বেল কিভাবে দিল? কলিং বেলের কস্টিপ কে যেন সরাই দিচ্ছে। বলেন মেজাজটা কেমন খারাপ লাগে? কলিং বেল দিতে থাকলে ময়লাওয়ালা দিতেই থাকবে, দিতেই থাকবে। দুজনকে সিলেক্ট করে ওকে, দেখেন বলবো যে বাসের নিচে বেলটা দিয়ে দেন, কারণ ওই আপু ক্লাস করায় তো বারবার ডিফারেন্স বুঝতে পারছি। তো আপনি তো ফ্রেম এটা জাস্ট বানালাম, বাট আমার এখানে মেইন টার্গেট হচ্ছে হোয়াইট টুলটা, যে আপনি হোয়াইট টুল দিয়ে কত কিছু করতে পারেন। সাপোজ আমি একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে নিলাম, এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই বোঝার সুবিধার জন্য, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। এখান থেকে হোয়াইট টুল সিলেক্ট করলাম, আমি এই পার্টে এসে এটাকে বড় করে দিলাম, অথবা এখান থেকে আমি এটাকে বড় করে দিলাম, আর একটু ছোট করে দিই। এই পার্টে এসে আমি এটাকে রাউন্ড করে দিলাম, তবে এটাকে আর একটু চাপিয়ে দেন। এই পার্টে এসে আপনি এটাকে রাউন্ড করলেন, এই মাথায় এসে এটাকে আর একটু বাড়িয়ে দিলেন। কি হয়ে গেল? ফুলদানির মতো, ভেজের মতো হয়ে গেল। তো এখন এই ভেজটাকে আপনি আপনার স্ট্রোকের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন, এইখানে অ্যাড করতে চাচ্ছেন। এটা সিলেকশন করে এই যে দেখেন অ্যাড প্রোফাইলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা প্যানেল চলে আসবে, নাম সেট করে দেন, দিলাম নাম ভেজ, ওকে দেন। এটাকে যদি এখন আপনি ডিলিটও করে দেন নো প্রবলেম, আপনার যদি এটা ইউনিফর্মেও থাকে, ওই যে আপনি ভেজটা আর্ট করেছেন সেই ভেজটা কিন্তু থেকে যাবে। শিফট ধরেন, ইউনিফর্মে চলে যান, একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে আপনার ভেজটা রয়ে গেছে। আবার আপনি একটা কাজ করলেন যে নিজের পছন্দ মতো করে, মনে আছে আমরা ব্রাশ যে দেখেছিলাম, ব্রাশের মধ্যে অনেক ধরনের ব্রাশ অ্যাড করেছিলেন না, এরকম একটা ব্রাশ না করে আপনি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে, উনি আমার বললো যে এখানে একটু অ্যাড টিকিটের করি। বেশি লাগে না, 300 টাকার একটা স্টাম্প লাগে, আর ওই রাজধানী কি মিলে আছে 1000 টাকা করবো। এখন বিষয় হচ্ছে ধরো এটা 1600 বলে, তো উনি বললো যে ওই এরকম কিছু একটা আপনি বানালেন। এটাকে জাস্ট কি করলেন, এটাকে এখন আমি এই যে এই পার্টটাতে অ্যাড করে দেব, নাম দিলাম কিছু একটা, এটা এখন ডিলিট করে দেন। তো আপনি পরবর্তীতে যে কোনো শেপই আর্ট করেন না কেন, সাপোজ পেন টুল দিয়ে কিছু একটা আর্ট করলাম, ওকে, এটার স্ট্রোকটাকে বাড়িয়ে দেন। স্ট্রোকটাকে বাড়িয়ে দিলে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। আপনি ইউনিফর্মে চলে গিয়ে স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে ওই যে আপনি শেপটা ক্রিয়েট করে রেখে গেছেন সেই শেপটা আপনি পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? Yes, ma'am. আমরা একটা শেপ নিয়ে নিয়েছি, একটা একটা করে সব দেখব। হোয়াইট টুলের পরে কি আছে? র‍্যাপ টুল। ম্যাম স্ট্রোকটা এরকম পিক্সেলেটেড লাগছে কেন? কোথায়? এই যে এর সার্কেলের স্ট্রোকটা একটু কিরকম যেন। না না, ঠিকই আছে। ওই যে বেজ লাইনটা আছে না ব্লু কালার, বেজ লাইনের জন্য মনে হচ্ছে যে ফেটে ফেটে আছে, কারণ জুম আউট করা তো অনেক বড় একটা সার্কেল, এই জন্য মনে হচ্ছে যে ফেটে ফেটে আছে, আসলে ফেটে ফেটে নাই।
বুঝতে পেরেছেন খালিদ? ম্যাম ল্যাগ দিচ্ছে মনে হয় কথা। কথা শুনতে প্রবলেম হচ্ছে? ইয়েস ম্যাম ল্যাগ দিচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। চলেন। তো আমরা একটা শেপ কি করেছি, আর্ট করেছি। এরপরে কি টুলস আছে? র্যাপ টুল আছে। র্যাপ টুল মানে কি, যে আমরা র্যাপিং করি, যে একটা কাগজকে র্যাপিং করে শেপে কনভার্ট করছি। র্যাপ টুলটা হচ্ছে সেম ওইটাই। মনে করেন আপনি একটা গিফট বক্সকে র্যাপ করছেন। সেটা যদি এরকম রাউন্ড হয়, যে চারপাশ থেকে কাগজটাকে গুটিয়ে নিয়ে আসছেন, আপনি যখন র্যাপ টুলটা সিলেক্ট করবেন, মনে রাখবেন ও কিন্তু ফিল কালারে কোনো কাজ করতে পারবে না। এই যে দেখেন আমি ক্লিক করছি, সে কোনো কাজই করছে না। কারণ এখানে যতগুলো টুলস দেখছেন সবাই হচ্ছে স্ট্রোক বা বেজ লাইনে কাজ করে। আপনি যখন এই বেজ লাইনে এসে ক্লিক করবেন, ড্র্যাগ করেন, দেখুন যদি এই যে প্লাস একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না, সেন্টারের মধ্যে একটা পাশাপাশি এবং লম্বালম্বি প্লাস চিহ্নের মতো, এই প্লাস চিহ্নটা বাহিরের দিকে থাকে, মানে স্ট্রোকের বাহিরের দিকে থাকে, তাহলে কি হবে, আপনি মানে যদি ভিতরের দিকে কেন্দ্রের দিকে ধাক্কা দেন তাহলে ভিতরের দিকে ড্যাব হবে, আর যদি বাহিরের দিকে ধাক্কা দেন তাহলে বাইরের দিকে ড্যাব হবে। এই যে দেখেন, ভিতরের দিকে বাহিরের দিকে। তো আপনি এটা দিয়ে কি ডিজাইন করতে পারেন? প্রয়োজন হতে পারে যে আমরা ডিরেক্ট সিলেকশন টুল বা কার্ভেচার টুল অথবা রিশেপ টুল দিয়ে যে কাজটা করছিলাম, র্যাপ টুল দিয়ে সহজে, যে আমার একটু র্যাপ করার প্রয়োজন, হালকা একটু মুভ করার প্রয়োজন, যেটা একটা চেহারা আছে, কোন একটা ফেসটাকে একটু মডিফাই করতে হবে, হালকা একটু চ্যাপটা করতে হবে, এদিকে একটু থুতনির মতো বের করতে হবে, এদিকে একটু গালটাকে ভারী করতে হবে, এরকম কিছু একটা বানাতে হবে। তাহলে আমরা র্যাপ টুলটা দিয়ে খুব সহজে কি করতে পারি, কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। ক্লিয়ার? পরবর্তীটা যদি দেখি, ট্রায়াল টুল। নামটা দেখেই বোঝা যাচ্ছে যে সে কি করবে, ট্রায়াল করবে, ঘুরবে, জাস্ট ঘুরবে। সেম এজ ট্রায়াল টুল, আপনি স্ট্রোকের উপরে এসে জাস্ট কি করবেন, মাউসে ক্লিক করে চেপে ধরছি, আর কিছুই না। মাউসে ক্লিক করে চেপে ধরবেন। এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে সে মুভ করছে, টাইমের উপর ডিপেন্ড করে যতক্ষণ আপনি ক্লিক করে চেপে ধরবেন তত কি হবে, রাউন্ড হবে। যত কম ক্লিক করে চেপে ধরবেন তত কম রাউন্ড হবে। বাট এখানে ব্রাশ ছোট বড় করার কোনো অপশন নাই, এটাই প্রবলেম। থার্ড ব্রেকেট ওপেনিং ক্লোজিং কোনো কাজই করে না। একটু খেয়াল রাখতে হবে, আপনি যখন ট্রায়াল করছেন, এই যে দেখেন, আপনি যদি এখানে এখন ক্লিক করেন তাহলে এইখানটায় এই সার্কেলটার ভিতরে যতটুকু পার্ট এসেছে সে সবাইকে নিয়ে ট্রায়াল করবে। সো যদি এরকমটা হতো যে আমি শুধুমাত্র এই পার্টটুকুতে করতে চাই, তাহলে একটু দূরে এসে তারপরে হচ্ছে ট্রায়াল করা, এই পার্টটুকুতে ট্রায়াল করা, শুধু এতটুকু ট্রায়াল করা। একটা মজার জিনিস দেখে আসি, চলেন। সাপোজ আপনি আমরা এরকম কিছু আর্ট করি, রিশেপ টুলটা নেই, সহজে দ্রুত কাজ করব যে কারণে রিশেপ টুলটা নিলাম। ওহো ঝামেলা।
আর কি বাকি, এটাতে বাকি একটু পাতার মতো করে দিলাম। হ্যাঁ, এটা ম্যাচ করে নাই কেন? ওই ডান্ডিগুলোর কালার দিয়েতেই হচ্ছে ধরেন আপনার এটার কালার দিয়ে দিলাম গ্রিন, ডার্ক গ্রিন। এবার আমি একজনকে সিলেক্ট করি, ট্রায়াল টুলটা সিলেক্ট করি। ওকে ওকে, গাছের পাতা হয়ে গেছে, গাছের একটা ডালের ভিতর দিয়ে ফুলের মতো করে আসছে। তো আমরা যদি এখানে আরেকটা কাজ করতাম যে অনেকগুলো ফুলকে একসাথে করে দিচ্ছি, যে সবগুলো ফুল একসাথে, যে অনেকগুলো ফুল আছে এখানে, সব ট্রায়াল হয়ে যাচ্ছে। তখন আপনি দেখেন আলাদা আলাদা করেন, যাকে যাকে যেখানে নিয়ে গেছেন সে কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ফেলেছে। ক্লিয়ার? বাট এটা আপনি যখন একটা ইমেজ নিয়ে আসছেন, ইমেজটা এখন কি অবস্থায় আছে? ক্লিপিং মাস্ক অবস্থায় আছে। এই ছবিটা কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করে রেখেছিলাম। এই যে ছবিটার উপরে আসলে বোঝা যায়, যে দেখেন এটা হচ্ছে ইমেজের সাইজ, আর এটা হচ্ছে আপনার সিলেক্ট করলে শেপ দিয়ে ক্লিপিং মাস্ক। তখন যদি আপনি ট্রায়াল করেন, তখন কি ট্রায়াল হচ্ছে। বাট আমি যদি এটাকে রিলিজ করে দেই, শেপটাকে সরান, এবার আপনি একে ট্রায়াল করেন, সে অটোমেটিক্যালি তাকে কি করবে? শেপে কনভার্ট করে কাজ করা শুরু করবে। পাকার টুল এবং ব্লট টুল একজন আরেকজনের বিপরীত। পাকার টুল আছে সে সূক্ষ্ম মানে কোন আকৃতি করবে, ব্লট টুল হচ্ছে রাউন্ড আকৃতির করবে। পাকার টুল সিলেক্ট করলাম, সেম এজ সবার একই কাহিনী, সার্কেলের মধ্যে একটা প্লাস চিহ্ন থাকে। বাহির থেকে যদি আপনি এটাকে বাহিরের দিকে টানেন, এদিকে চোখ হবে, আর যদি ভিতরের দিকে টানেন তাহলে যে এখানে সে কোন আকৃতি করছে, বাইরের দিকে ভিতরের দিকে। হ্যাঁ, না ব্রাশের মতো আসলে ছোট বড় হচ্ছে না, এটাই হচ্ছে। বাট আপনি একটা কাজ করতে পারেন, এই প্রত্যেকটা টুলসেরই প্রপার্টিসে চলে যান, টুলস অপশনে ক্লিক করেন, টুলস একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারেন। যে ইন্টেন্সিটি আর একটু কমিয়ে দিলেন, ধরেন 25 করে দিলাম, ডিটেইলে একটু কমিয়ে দিলাম 1, সিম্পলিফাই, ওকে ওকেতে রাখেন। এখন হচ্ছে আর কি ওই ব্রাশটা আরেকটু চিকন করে দিচ্ছে, একটু আগে যেমনটা ছিল তেমনটা না, আরেকটু চিকন করে দিয়ে কাজ করছে, বাট ব্রাশ আসলে ছোট বড় করা যাচ্ছে না। এটা হচ্ছে পাকারের কাহিনী। আর ব্লটের কাহিনী কি? ব্লট হচ্ছে বাহিরের দিকে থাকলে সে ভিতরের দিকে রাউন্ড করে দিবে, আর যদি আপনার ভিতরের দিকে থাকে তাহলে সে কি করবে? বাহিরের দিকে রাউন্ড করবে। বাহিরে থাকলে সে ভিতরের দিকে ধাক্কা দিয়ে, অথবা ভিতর থেকে আপনি বাহিরের দিকে ধাক্কা দিয়ে, ওকে, যে কোনো কাজ করতে পারেন। বাট মেইনলি আমরা ব্লট আর পাকার এখান থেকে কাজ করবো না, এটাকে অনেকে পুকার বলে, অনেকে এখন যে যেমন উচ্চারণ করে। এই দুইটা জিনিসের কাজ আমরা করব কখন? এই সময়টায়। ইফেক্ট, মেনু বারের ইফেক্ট, ইফেক্টস থেকে যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এখানে চলে আসেন। এই যে পাকার অ্যান্ড ব্লট, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে প্রিভিউটা একটু কষ্ট করে অন করে দেন।
এই যে পার্সেন্টেজ এখানে ক্লিক করেন, যদি এটা প্লাস করেন তাহলে এরকমটা হবে, মানে ব্লট হবে বেশি। আর যদি এটাকে মাইনাসের দিকে নিয়ে যান পিছনের দিকে, তাহলে এই যে পাকারের মতো কোণাকৃতি হয়ে যাবে। তো কোন সময় আমরা এই জিনিসগুলো ইউজ করব? সাপোজ আপনি একটা ব্রোশিওর ডিজাইন করছেন বা ফ্লেয়ার ডিজাইন করছেন, সেখানে কিছু পয়েন্ট আছে, মানে টেক্সটগুলো পয়েন্ট আকারে লিখতে হবে, আপনি পয়েন্টগুলো সাজাতে পারেন। অথবা আপনি একটা লোগো ডিজাইন করছেন, লোগোটার মধ্যে এইরকম একটা শেপ প্রয়োজন, তখন আপনি যে এখান থেকে এই শেপটা, অথবা এইরকম একটা শেপ প্রয়োজন, আপনি ক্রিয়েট করে নিলেন। ক্লিয়ার? স্কেল আপ টুলটা কি বলেছে? সে হচ্ছে কর্নারগুলোকে একটু এই যে পাহাড়ের মতো কি করে দিবে, একসাথে অনেকগুলো স্কেল আপ করবে। এটা তো বাহিরের দিকে ধাক্কা দিচ্ছে, আপনি চাইলে ভিতরের দিকেও স্কেল আপ করতে পারেন, বাট ভিতরের দিকে করলে কেন যেন দেখতে ভালো লাগে না আমার কাছে। এইভাবে বাহিরের দিকের স্কেল আপগুলোই ভালো লাগে। সাপোজ আমি এরকম একটা স্কেল আপ করলাম, তারপরে হচ্ছে এই ছবিটাকে আবার কপি করে নিয়ে আসি, একটু কষ্ট করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ও ছবিটা তো ছিলই, তাই না? এটাকে আবার কষ্ট করে নিয়ে আসতে স্ক্যান, ইমেজটাকে নিয়ে আসি, সাইজ একটু বড় করে দেই, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ইমেজটাকে একটু নিচে নামাই, দুজনকে সিলেক্ট করি, ক্লিপিং মাস্ক করে দিই, একটা স্ট্রোক দিয়ে দাও চারপাশে, দেখতে ভালো লাগবে। তেল তেল ওকে ফাইন, কন্ট্রোল এফ। ওহো, এবার আমরা হচ্ছে স্কেল আপের পরে কি আছে, ক্রিস্টালাইজ। ক্রিস্টালাইজ দিয়ে কি বোঝাচ্ছে? ক্রিস্টালের মতো সে বানাবে। ওই যে ফ্রোজেন মুভিতে যেমন এনা যখন ক্রিস্টালাইজে যে কাটা কাটার মতো বরফগুলো হচ্ছিল, ওই রকম টাইপের, যে সে কাটা কাটা বরফের মতো ক্রিয়েট করবে। বাইরের দিকে করি, দেখেন সে কি করছে, কাটা কাটা বরফের মতো করছে। আপনার কোনো ডিজাইনের মধ্যে যদি এরকম ক্রিস্টালাইজ প্রয়োজন হয়, আপনি তখন এই কাজগুলো করে নিতে পারেন কোনো শেপকে ক্রিয়েট করার জন্য। এ হচ্ছে প্রত্যেকটা এডসকে কি করছে, ক্রিস্টালের মতো অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এসে কাজ করছে। আর লাস্টে যেটা দেখতে পাচ্ছেন, লাস্টেরটা হচ্ছে রিঙ্কেল। রিঙ্কেল মানে কি লেডিস বলেন? উর্মি, হ্যালো রিঙ্কেল মানে কি? ম্যাম, আমার কথা আস্তে আস্তে। বলেছি রিঙ্কেল মানে কি, রিঙ্কেল। ম্যাম, রিঙ্কেলটা মানে হচ্ছে এই যে ভাঁজ পড়ে না চোখে, হ্যাঁ, এই মানে জিনিসের সাথে সাথে ওটা। এই যে সাথে সাথে, হ্যাঁ আমরা রিঙ্কেল বলতে এটা বুঝি। এই যে দেখেন, যখন আপনি এই শেপটার উপরে জাস্ট ক্লিক করে চেপে ধরবেন, ওই যে দেখেন একটু ভাঁজের মতো অপশন আসছে, জাস্ট ক্লিক করে চেপে ধরছি মাউসটাকে, আর কিছুই করছি না, মাউসটাকে ক্লিক করে চেপে ধরেছি, একটু ভাঁজের মতো সে ফেলে দিচ্ছে এডসটাকে।
মনে হচ্ছে না নাচতেছে বিটের মতো, যখন গান বাজনা হয় বিট। জি ম্যাম। সে হচ্ছে যে রিঙ্কেলের মতো একটু ভাঁজ ফেলবে প্রত্যেকটা এডজের মধ্যে। তো আপনি যেটাই ডিজাইন করেন, ডিজাইনের সময় যখন যেটা কাজে লাগে জাস্ট মনে রাখবেন কোনটা কি কাজ করে, যে কোনোটা যদি প্রয়োজন হয় আমি যাতে সাথে সাথে সেটা ব্যবহার করতে পারি। পরের যে টুলসটা আছে, দুইটা টুলস আছে, একটা হচ্ছে পাপেট র্যাপ টুলস আর একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলস। পাপেট র্যাপটা কি? পাপেট র্যাপটা মেইনলি হচ্ছে বললাম যে আপনার একটা ইমেজ আছে, একটা জিনিস আপনি ডিজাইন করেছেন। সাপোজ আমি একটা এরকম শেপ আর্ট করলাম, এটাতে একটা চোখ দিলাম, এরকমটা। তো আপনি যাকে পাপেট র্যাপ করতে চান, পাপেট র্যাপটা সিলেক্ট করেন, কাজ করেন, কোনো কাজ করছে না, দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে, সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পরে যে ঠোঁটটা এখন মুখটা এরকমটা আছে, আপনি পাপেট র্যাপটা সিলেক্ট করলেন, এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা পয়েন্ট, জাস্ট ক্লিক করে আমি পয়েন্ট অ্যাড করছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, কয়েকটা পয়েন্ট অ্যাড করলাম যে আমি এই জায়গাগুলোকে মুভ করাবো। তো এখন কি চাচ্ছি যে মুখটা সেম থাকবে, শুধুমাত্র এই পয়েন্টটা মুভ করবে, এটাকে আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে মুভ করালাম। পরের পার্টটাতে আরেকটু মুভ করবে এতটুকু, এটার আবার একটা ইমেজ নিয়ে নিলাম বা স্ক্রিনশট নিয়ে নিলাম। পরেরটাতে মুখটা আরেকটু এইভাবে র্যাপ করবে। এর পরের পার্টটাতে হয়তো বা ঠোঁটটা আরেকটু বেড়ে যাবে, এরপর হয়তো বা এই পার্টটা একটু নিচে নামবে, এটা আরেকটু ডানে সরবে, এরপর হয়তো এটা আবার একটু বাড়বে, আর একটু বাড়বে, মুখটা বড় হবে, হা হবে। এবার সে হচ্ছে মুখটা হা করে দিল, এটাকে একটু হয়তো ডানে বাড়ালো, এটাকে একটু বামে বাড়ালো। আবার এইটা শিফট ধরে এই পয়েন্ট দুজনকে সিলেক্ট করে এই দুজনকে একসাথে বাড়ালো, এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট, এই দুজনকে আবার একটু নিচে নামালো, এই পয়েন্টটা আবার একটু কাছে চলে গেল। বুঝতে পেরেছি পাপেট র্যাপের কাজ। পাপেট র্যাপের কাজটা আসলে মেইনলি কারা করে বলেন? এবং যে কার্টুন যারা করে রাইট, যারা হচ্ছে ওই যে স্টপ মোশন নিয়ে কাজ করে, বিশেষ করে ওরা তো হচ্ছে ক্লে, কাদামাটি এসব দিয়ে কাজ করছে। বাট পিকচারের মধ্যে যখন এই মোশন রিলেটেড কাজ হয় তখন তারা এই পাপেট র্যাপটা খুব বেশি ইউজ করে। আমরা এখন চলে যাই ফ্রি ট্রান্সফর্ম টুলে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফ্রি ট্রান্সফর্ম টুল আমরা ফটোশপে শিখে আসছিলাম, অনেকগুলো পার্ট ছিল, এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পার্ট চলে আসবে। ফার্স্টেরটা হচ্ছে নাল, সে কোনো কাজ করবে না। পরেরটা ফ্রি ট্রান্সফর্ম, জাস্ট হচ্ছে ফ্রিলি সে বড় ছোট করবে, স্টিল ধরে রেখে এক পার্টকে, যাকে টানবেন তার বিপরীত পার্টটা স্টিল থাকবে, ওই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করবে। পরেরটা বলেছে পার্সপেক্টিভ ডিজর্ট। পার্সপেক্টিভ ডিজর্ট মানে আপনি যে পয়েন্টটাকে ধরবেন ওই পয়েন্টটা যদি উপর নিচে মানে ভার্টিক্যালি মুভ করান, তাহলে তার বিপরীত যে পয়েন্ট আছে ভার্টিক্যালি তাকে সে ধরবে, এই স্টিল ধরে নেবে। দেখেন আমি এই পয়েন্টটাকে ধরলাম, এখন উপর নিচে মুভ করাবো, তাহলে তার বিপরীত পয়েন্ট কোনটা ছিল, তার সরাসরি নিচের যে পয়েন্টটা তাকে সে স্টিল ধরে কাজ করছে। আর পাশাপাশি যখন মুভ করাবো তখন হচ্ছে এই যে ডানে বামের পয়েন্টটাকে সে কি করছে, স্টিল ধরে কাজ করছে। ঠিক আছে। আর পরবর্তী যে ডিজর্ট, এটা হচ্ছে ফ্রি ডিজর্ট, মানে সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্গেলগুলোকে আপনি মুভ করাতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্গেলগুলোকে মুভ করাতে পারবেন, রোটেট করাতে পারবেন এবং তাদেরকে নিয়ে কাজও করতে পারবেন।
কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন, কি মুভমেন্ট থাকবে। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের কাজ। মজার কিছু টপিক এখন চলে আসবে, চলেন এগুলো দেখি। স্যান্ডেল কোথায়? শেপ বিল্ডার টুল, একটু পরে আমরা শেপ বিল্ডার টুলটা দেখব, আমরা তার আগে পাথফাইন্ডারটা দেখে আসব। এখান থেকে আমি 3টা ইলেক্ট নিয়ে নিলাম। এই 3টা কালার নিয়ে নিয়েছি। পাথফাইন্ডারটা আমরা কোথায় পাবো? মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার সিলেক্ট করেন। এই যে পাথফাইন্ডার অপশনটা চলে আসছে। পাথফাইন্ডারের মধ্যে টোটাল ফার্স্টে 4টা দেখতে পাচ্ছি, পরবর্তীতে 6টা দেখতে পাচ্ছি। প্রথম 4টা কি শেপ মোডে কাজ করে, পরবর্তী 6টা পাথফাইন্ডার মোডে কাজ করছে। ফার্স্টের যে 4টা দেখতে পাচ্ছেন, এই 4টার মধ্যে 4টার নাম হচ্ছে, প্রথমটার নাম ইউনাইট, মানে উনি কি করবে, যোগ করবে। দ্বিতীয়টার নাম মাইনাস, দ্যাট মিন্স সে বিয়োগ করবে। তৃতীয়টা হচ্ছে ইন্টারসেক্ট, গুণের কাজ করে। রাইট রাইট রাইট, একদম ঠিক ওই রকমই কাজ করে। ফটোশপে আপনি অ্যাড করা, কম্বাইন করা, সাবট্রাক্ট করা, যে কাজগুলো দেখে আসছেন, এই 4টা সেম কাজ করে হুবহু। বাট ফটোশপ আর ইলাস্ট্রেটর একটু তো ডিফারেন্স থাকবেই। ডিফারেন্টটা হচ্ছে, ফটোশপে কাজ করার সময় কোনো কিছু প্রেস করতে হয় নাই। এখানে কাজ করতে এসে আপনি প্রথম 4টা দিয়ে যখন কাজ করবেন, আপনাকে একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরতে হবে। অল্টার চেপে ধরবেন, এখানে এক্সপান্ড আসবে, এক্সপান্ড করে দিতে হবে। চলেন দেখি। ফার্স্টে 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে আসি, অল্টারটা প্রেস করে ধরে ক্লিক করেন, এক্সপান্ড, তারপরে এক্সপান্ড করে দেন। এই যে দেখেন অ্যাড করে দিয়েছে। আপনি যদি অল্টার চেপে ধরে না প্রেস করেন, কোনো প্রবলেম নেই, তারপরেও সে এক্সপান্ড করে দেবে, অ্যাড করে দিবে। বাট প্রবলেমটা কি হতে পারে, যখন আপনি ফাইলটা সেভ করবেন, ফাইলটা সেভ করে রাখবেন, ইন ফিউচার এই ফাইলটা ওপেন করলে অথবা অন্য কাউকে পাঠাচ্ছেন, তখন হয়তো এটা আবার মিসিং হতে পারে, অ্যাড না থাকতে পারে, আগের শেপে চলে আসতে পারে। এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হয়, যে কাজ করার আগে তুমি সবাইকে সিলেক্ট করো, অল্টারটা চেপে ধরে তারপরে এখান থেকে এক্সপান্ড করে দাও, যাতে এটা একটা শেপে কনভার্ট হয়ে যায়। বুঝতে পেরেছি? দ্বিতীয়টা কাজ কি, মাইনাস করছে। কাকে মাইনাস করছে? আমি সর্বপ্রথম কাকে অ্যাড করেছি, রেড কালারটাকে, ফার্স্ট সার্কেল, সেকেন্ড সার্কেল গ্রিন, তারপর থার্ড সার্কেল ব্লু। আপনি যখন ইন্টারসেক্ট করছেন, সে হচ্ছে ফার্স্ট সার্কেলটাকে বাকি 2টা সার্কেল থেকে মাইনাস করে দিবে, এক্সপান্ড করেন, তখন এই যে এই পার্টটা পাবেন। আর ইন্টারসেক্ট হচ্ছে 3জন যেখানে ইন্টারসেক্ট করেছে, মানে এই পার্টটা, সেইটাকে রাখবে। এই যে দেখেন ওকে রাখবে। আর এক্সক্লুড বা ওভারল্যাপিং কি ছিল, যে এই 3জন যেই জায়গাগুলোতে টাচ করেছে সেই জায়গাগুলো বাদ যাবে, আবার 3জনের কমন যে পার্টটা সেইটা থাকবে। এই যে দেখেন। সুজিত ভাই, আসসালামু আলাইকুম। এই যে আমাদের ছিল কিছু লাগে না। ক্লিয়ার? ওদের অ্যাড্রেসটা কোথায় একটু বলুন তো। এই 4টার মধ্যে সবচেয়ে বেশি আপনি ব্যবহার করবেন ইউনাইট, অনেক বেশি ব্যবহার করবেন, এটা আপনার প্রয়োজন পড়বে। মাইনাসটা প্রয়োজন হতে পারে মাঝে মাঝে, ইন্টারসেক্ট, এক্সক্লুডও মাঝে মাঝে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আসবে। এই পাথফাইন্ডারের মধ্যে আসলে মেইনলি যে জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে, সেটা হচ্ছে প্রথম ইউনাইট, ডিভাইডটা আমরা অনেকবার ব্যবহার করি।
কোনো কিছুকে ভাগ করে দেওয়ার জন্য ট্রিমটা প্রয়োজন হয়। ট্রিম আর মার্জ একই রকম, ইউনাইটের মতোই। তো ডিভাইডটা কি? ডিভাইড হচ্ছে, আপনি যখন ডিভাইড করবেন মনে রাখবেন এই 6টা পার্ট কাজ করার সময় সবাই গ্রুপ হয়ে যায়। কাজ কমপ্লিট করার সাথে সাথে তারা গ্রুপ হয়ে যায়। আমি এখানে ডিভাইড করে দিলাম, সাথে সাথে সব ডিভাইড হয়ে গেছে, কন্ট্রোল জেড। এখানে কিন্তু জাস্ট বেজ লাইন শো করছিল, যে এই পার্টটাতে বেজ লাইন শো করছিল। যখনই আপনি ডিভাইড করে দিয়েছেন স্ট্রোক হয়ে গেছে। এখন দেখেন এটা গ্রুপ আকারে আছে, এই যে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ আকারে। এটা কি গ্রুপ আকারে আছে? নাই, গ্রুপ করতে বলছে। আমি ডিভাইড করে দিয়েছি, এখন দেখেন এই যে এটা প্রত্যেকটা একটা গ্রুপ হয়ে গেছে। একে আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে দেখেন কাহিনী কি হয়েছে। গড়বড় হুয়া। ম্যাম আনগ্রুপ করে লোগো তৈরি করে দিই যেভাবে। হ্যাঁ হ্যাঁ, লোগোর ক্ষেত্রে ডিভাইডটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রয়োজন। আমার মনে হয় এক্সবক্সের এটা এভাবে করছে। হ্যাকিং এর নিচে নামে মানে কি? ম্যাম আপনারা কালকে বললেন যে তিনটা বসে কেউ কথা বলে না। না সিরিয়াস, আজকে সকালে ব্যাচেও কথা হচ্ছিল। 3টা ব্যাচের মধ্যে আপনারা অনেক অ্যাক্টিভ, আপনারা খুব অ্যাক্টিভ। আপনারা একদম সব দিক থেকে, কাজে, কথাবার্তায়। তারপরে 01 ব্যাচ, এরপরে 03 ব্যাচের তো কোনো কথাই বলে না। তো ও না না, আপনাদের বেশি পাম দেওয়া যাবে না, সবাই চলে যাচ্ছেন, এই জন্যই তো আপনারা বেশি অ্যাক্টিভ দেখি তো এত ডাল অবস্থা। আচ্ছা, আমরা তো ডিভাইড করলাম, এরপরের পার্টগুলো একটু দেখে আসি। জাস্ট একটু হালকা টাচ দেখব। ট্রিম মানে হচ্ছে যে লাস্ট কিছুক্ষণ আগে যখন আমরা মাইনাস করেছিলাম তখন কি ছিল, রেডটাকে হাইলাইট করেছিল। মানে প্রথম যে শেপটা ছিল ফার্স্ট ডিজাইন করা তাকে হাইলাইট করেছিল, বা সবার পিছনে। আর ট্রিমে হচ্ছে সবার উপরে যে আছে তাকে হচ্ছে সে মেইন ধরবে। ট্রিম করেন, আনগ্রুপ করে দেন, এই যে দেখেন ট্রিম করে দিয়েছে। ট্রিম আর মার্জের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট একটাই ডিফারেন্স। সেটা কি, যখন আপনি ট্রিম করে দিচ্ছেন এটার স্ট্রোকটা অফ হয়ে গেছে, স্ট্রোক নাই। বাট যখন আপনি একে মার্জ করে দিচ্ছেন, তখনও দেখেন আনগ্রুপ করেন, সেম অ্যাজ ট্রিমের মতো কাজ করেছে, স্ট্রোকটা অফ হয়ে গিয়েছে। এরপরে যেটা ক্রপ করবে, ক্রপ মানে কি, এই যে ইন্টারসেক্টের মতোই, বাট ক্রপ করলে হচ্ছে পরবর্তী অপশনগুলো পাবেন। এটা কেমন, সেম এজ ইন্টারসেক্ট কি করেছিল, যে 3জন কমন যে জায়গাটা ছিল ইন্টারসেক্ট করেছে, একদম কমন পার্টটা সে রেখেছে। আর এখানে কি হয়েছে, যে রেড কালার গ্রিন কালারটার যতটুকু পার্ট সিলেক্ট করেছে ফার্স্টে ততটুকু রেখেছে। প্রথম কাজ, রেড কালার গ্রিন কালারটার যতটুকু পার্ট সিলেকশন ছিল ততটুকু পার্ট সহকারে এই পার্টটুকু রেখেছে। এরপরে ব্লু কালারটা আবার রেড গ্রিনকে যতটুকু পার্ট টাচ করেছে ঠিক ততটুকু পার্ট রেখে বাকিটুকুকে ডিলিট করে দিয়েছে। আউটলাইন মানে ফিল কালার চলে যাবে, জাস্ট আউটলাইন আসবে। আর মাইনাস ব্যাক মানে এই যে এখানে যে মাইনাস করেছিল সে হচ্ছে পিছনেরটা রেড কালারটা রেখেছিল, আর মাইনাস ব্যাক মানে এবার সে ফ্রন্টটাকে রাখবে, জাস্ট মাইনাসের বিপরীত। এটা মাইনাস ফ্রন্ট আর এটা হচ্ছে মাইনাস ব্যাক। তো চলেন আমরা হচ্ছে লোগো ডিজাইন করি। ধরেন ফিল কালারগুলো অফ করে দিই, স্ট্রোকটা বাড়িয়ে দিই, 10 করে রাখি।
অলিম্পিক রাইট, অলিম্পিকের কালারটা ঠিক মনে নাই, জাস্ট আমরা একটা কালার দিয়ে নেব নিজেদের পছন্দ মতো। কোনটা কি কালার ঠিক মনে আসছে না। এটা দিলাম রেড, এটা দিলাম গ্রিন, এটা দিলাম ব্লু, ইয়েলো, আর এটা ব্ল্যাক থাকুক। হ্যাঁ, আমার ঠিক মনে আসতেছে না কোনটা কি কালার। এখানে দেখেন রেডটা, আচ্ছা আমি এক কাজ করি, এই সবাইকে উপরে নিয়ে আসি, আর এই সবাই নিচে। এই সবগুলো উপরে আছে, এই পার্টটা নিচে আছে, বাট আমি চাচ্ছি রেডটা ইয়েলোর এই পার্টটা দিয়ে চলে যাবে, আর ইয়েলোটা রেড উপর দিয়ে আসবে। মানে এখানে ইয়েলো উপরে থাকবে আর এখানে রেড উপরে থাকবে। তাহলে রেড উপরে আছে পারফেক্ট, বাট ইয়েলোটা তো এখানে উপরে উঠাতে হবে। গ্রিনটা ইয়েলোর নিচে দিয়ে যাবে, এখানে উপরে থাকবে, এইটা পারফেক্ট, বাট এখানে তো নিচে দিয়ে যাবে, এটা হয় নাই। সো আমি সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, মানে শেপে কনভার্ট করে দিলাম। আপনারা এইভাবেও শেপে কনভার্ট করতে পারেন, অথবা অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে আউটলাইন স্ট্রোক, এখানে ক্লিক করলেও শেপে কনভার্ট হয়ে যাবে। দুইভাবেই আপনারা শেপে কনভার্ট করতে পারেন। দেখেন কিছুক্ষণ আগে স্ট্রোক ছিল এরা, এই যে কিছুক্ষণ আগে এরা সবাই স্ট্রোক ছিল, এই যে এটা স্ট্রোক, বাট এখন কি হলো, এখন হচ্ছে শেপে কনভার্ট হয়ে গেছে। এবার আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে একটা কাজ করি, অল্টার ধরে একটা কপি করে রাখি, কারণ শেপ বিল্ডার টুলটা যখন দেখব তখন এই জিনিসটা আবার বুঝাবো। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পাথফাইন্ডার, সেখান থেকে আমি ডিভাইড করে দেব। কি করে দিলাম, ডিভাইড করে দিলাম। এটা কি অবস্থায় আছে এখন, গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে দেন। তো এখানে ইয়েলো কালারটা উপরে থাকবে, ফাইন, বাট সরি রেড কালারটা উপরে থাকবে, বাট এখানে কি হবে, ইয়েলো কালারটা হবে। সো আইড্রপার টুল দিয়ে এটার কালার ইয়েলো করে দেন। এটা গেল, এখানে এটা হবে ইয়েলো কালার, মানে ইয়েলো কালারটা উপর দিয়ে যাবে, এখানে গ্রিন থাকবে। ওকে ফাইন। এই জায়গাটা হচ্ছে ব্ল্যাক কালারটা উপরে থাকবে, আর এই পার্টটাতে গ্রিন উপরে থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা উপরে থাকবে, এখানে গ্রিন নিচে থাকবে। ওকে, দেখেন তো কাহিনীটা কি ঠিক আছে নাকি। ঠিক আছে, তো এইখানে দেখেন এইগুলো তো সব আলাদা আলাদা হয়ে গেল না। আমি এই রেড কালার, এইটা আর এই ছোট্ট এটাকে সিলেক্ট করব, পাথফাইন্ডার থেকে অল্টার ধরে ইউনাইট করে দেব, এরপরে এক্সপান্ড করে দেব। দেখেন এই যে ম্যাচ হয়ে গেছে, কারণ এখানে সম্পূর্ণ একটু দূর থেকে বোঝা যাচ্ছিল, এই যে একটু কেমন যেন দাগ দাগ বোঝা যাচ্ছে, তাই না, হালকা হালকা। হ্যালো, ইয়েস ম্যাম, মানে আউটলাইনটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। এই আউটলাইনটা সরানোর জন্যই আমি কি করব, এই যে গ্রিন কালার এখানে তিনটা আছে টোটাল, এই গ্রিন কালারগুলোকে আমি একটাতে কনভার্ট করে দেব। ইয়েলো কালারটা কি আছে, হ্যাঁ ইয়েলো কালারও আছে। দেখেন এই যে একটা ইয়েলো, শিফট ধরে আপনি একে সিলেক্ট করেন, এইটাকে সিলেক্ট করেন, এইটাকে সিলেক্ট করেন, এইখানে সবাইকে অল্টার ধরে এখান থেকে এক্সপান্ড করে দেন। দেখেন একটা হয়ে গেছে। আবার এখানে গ্রিন কালার আসে, গ্রিন কালার আছে কি, এই যে এক্সপান্ডটা একটু এক্সপ্লেইন করবেন। এক্সপান্ড করে দিলে একটাতে কনভার্ট হয়ে যাবে, মানে শেপে কনভার্ট হয়ে যাবে এবং ওয়ানে কনভার্ট হবে। এখানে যে যে স্ক্রিনগুলো দেখা যাচ্ছে যে ভাগ ভাগ হয়ে গেছে, এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। মানে আপনি ধরেন একটা ব্রাশ টুল দিয়ে কিছু আর্ট করছেন, এইভাবে একটা ব্রাশ টুল দিয়ে আর্ট করলেন, আর্ট করার পরে এই জায়গাটা ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে যে আবার আপনি এখান থেকে আর্ট করছেন, তাহলে যে দেখেন মধ্যে একটা ব্রেক চলে আসছে না। বাট এইটাকে যদি আপনি এখন কি করেন, যে দুইটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিই, অ্যালাইন করে দেওয়ার পরেও তো কাজ করবে না, তখন আপনি আবার আরেকটা ব্রাশ এনে, যে এখানে আরেকটা ব্রাশ দিয়ে অ্যাড করে দিলাম, সবাইকে অ্যালাইনমেন্ট করে দেন, দেখতে ভালো লাগছে। কিন্তু এটা তো আলাদা আলাদা অবস্থায় আছে, এইটা একটা, এইটা একটা, এটা একটা আলাদা অবস্থায় আছে না। এই তিনজনকে আপনি সিলেক্ট করবেন, তখন হচ্ছে ওই যে
এক্সপান্ড করে দিলেন। এখন এখান থেকে তার এক্সপান্ড হবে না, আমি যে অবজেক্ট থেকে যখন আপনি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এরপরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, এই দেখেন প্রত্যেকটা এক্সপান্ড হয়ে গেছে। এখন আপনি সবাইকে সিলেক্ট করে ইউনাইট করে দেন, এটা হচ্ছে একটা হয়ে গেল। এই যে দেখেন একটা, আচ্ছা ম্যাম বুঝতে এটা পেরেছি। ছিল তখন একটাতে কনভার্ট হয়ে গেছে। কই আমাদের শেপ কোথায়? গ্রিন কালারের কয়টা পার্ট এখানে? আরে অল্টার কাজ করে নাকি? একটা, ছোট্ট একটা দুইটা, ছোট্ট একটা তিনটা, এই যে একটা চারটা, একটা পাঁচটা, আর এই বড় একটা ছয়টা। পাথফাইন্ডারটা ওপেন করেন, অল্টার ধরে এক্সপান্ড করে দেন, ওকে অ্যাড করে এক্সপান্ড। ব্ল্যাক কালার কি আছে? 1 2 3 4 5 6, ওকে। ব্লু কালার তত বেশি হবে না, ব্লু কালারের এইটা একটা, এই ছোট্ট একটা, এখন দেখেন কাহিনী কি হয়েছে, এগুলো সব একটাতে কনভার্ট হয়ে গেছে, সবাই একটাতে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ yes, করে ma'am. দেন, এটাকে এখন আলাদা সরায় রাখেন। সাপোজ আমি একটা শেপ নিয়ে আসি, সার্কেল একটা শেপ নিলাম। লাস্ট ক্লাসে আমরা রোটেট টুলটা শিখেছিলাম, রোটেটটা সিলেক্ট করি, এই রোটেট টুলটাকে অল্টার ধরে এই পয়েন্টারে ছেড়ে দেই, প্যানেলটা আসছে। আমি এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই কয়টা লিফ চাই? 6টা লিফ চাই, 6 দিয়ে ভাগ করব। প্রিভিউ অন, কপি করেন, কন্ট্রোল ডি, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল। সবাইকে সিলেক্ট করি, ফিল কালারটাকে অফ করে দিই, স্ট্রোক দিয়ে দিই, ফিল কালার অফ করে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি কি চাচ্ছি, এই যে শেপটা দেখা যাচ্ছে, এই শেপের মধ্যে এই যে এখানে একটা পাতার মতো হয়েছে না, এতটুকু জায়গায় আমি কালার করতে চাচ্ছি, শুধু এই পার্টটুকুতে। এই পার্ট মানে এখানে 6টা পাতা আছে, লিফ আছে, এই 6টা লিফে আমি কালার করতে চাচ্ছি। ওকে ফাইন, আমি 6টা লিফে কালার করলাম, কালার অ্যাড করে দিলাম, কিন্তু এটা তো পুরোটা জুড়ে আসতেছে। কি করবো এখন আমরা? এটাকে আবার অল্টার ধরে একটা কপি করে রাখি, কারণ শেপ বিল্ডার টুল দিয়ে তো বোঝাতে হবে। শেপ বিল্ডার টুল পাথফাইন্ডারের অনেক কাজ করতে পারে। মানে পাথফাইন্ডারে এই যে আপনি ইউনাইট করছেন, সাবট্রাক্ট করছেন, মাইনাস করছেন, ডিভাইড করে দিচ্ছেন, এই সব কাজ শেপ বিল্ডার টুল একাই করতে পারে। পাথফাইন্ডার থেকে যে কাজগুলো করছেন সেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবো, এই জন্য আলাদা করে দিলাম। যখন আপনার পাথফাইন্ডার প্রয়োজন আপনি পাথফাইন্ডার অন করে নেবেন, বাট যেটা শেপ বিল্ডার টুল দিয়ে হয়ে যাচ্ছে আপনি টুল দিয়ে কাজটা করে নিলেন। সিলেকশন করে আমি এখান থেকে এই যে ডিভাইড করে দেব, ডিভাইড করে দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, বাট গ্রুপ আকারে আছে। রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করেন। এখন দেখেন এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। কিভাবে বুঝলাম? সিলেক্ট করেন এই 6টা পাতাকে, শিফট ধরে আমি সিলেক্ট করি, একটা কালার অ্যাড করে দেই, এই কালারটা দিয়ে দিলাম। পরের পাতাগুলোকে আমি সিলেক্ট করি, শিফট ধরে সিলেক্ট করেছি, এই কালারটা অ্যাড করে দিলাম। এর পরেরটা আমার চাই না, ডিলিট করে দেন, কিবোর্ড থেকে ডিলিট। এই পরেরটা আমার দরকার নেই, ডিলিট। অথবা চাইলে আপনি এগুলোকেও আলাদা আলাদা কালার করতে পারেন। সবাইকে সিলেক্ট করেন, আলাদা কালার দিয়ে দেন, যে গ্রিন কালার। ম্যাম আগামী 10-15 বছর পরে তো মেয়েরা ইলাস্ট্রেটরের কাজ করে খাতায় নকশা ফেলাবে, না না, কিভাবে পসিবল? নকশি কাঁথা প্রিন্ট করবে। হ্যাঁ প্রিন্ট, এটা ঠিক আছে, এখনই তো হয়। এখনই তো এই যে আমাদের যে শাড়িগুলো, প্রিন্টের শাড়ি এরকম ডিজাইন করে, এই যে আমরা যে ফেব্রিক্সের ড্রেসগুলো পরি, বড় বড় যে কে ক্রাফট, অঞ্জন, তারপরে আর কি কি আছে, আরও, এই কাজগুলোই তো হচ্ছে। ডিজাইন করছে ইলাস্ট্রেটর। আমার এক স্টুডেন্ট তো
এইসের কাজ পেয়েছে, কি যেন ওদের অনলাইন এটার নাম, মানে নিজেদের ড্রেস নিজেরাই ডিজাইন করে। ও হচ্ছে আগে থাকতেই হাতে আর্ট করতে পারতো, যে মান্ডালা ডিজাইন, প্যাটার্ন ডিজাইন করতো। এরপর ইলাস্ট্রেটর এখন কাজ শিখে সে এই যে 3 মাসের স্যালারি, 3 মাস শেষ হলে যে 4 মাসে পড়েছে জব করছে। লেডিস, তারপরে ছেলেদের যে পাঞ্জাবি, তারপরে কুর্তির মধ্যে গলায় যে ড্রেসগুলো আর্ট করে না, এগুলো সে ফার্স্টে হাতে আর্ট করে, এরপর ইলাস্ট্রেশন করে। স্যালারি মেবি 15,000 টাকা। অবশ্যই সহজ করে দিয়েছে, কেন নয়। ওকে, একটা গেল। এবার আমরা শেপ বিল্ডার টুলটাতে চলে যাই। শেপ বিল্ডার টুলের কাজ কি দেখেন, আমি এই শেপটাকে আবার নিয়ে আসি, অল্টার ধরে এখানে নিয়ে আসি। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে আপনি এই টুলসটা দিয়ে যেমন অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এমনকি কালারও অ্যাপ্লাই করতে পারবেন। হাউ? আপনি যখনই, অবশ্যই সিলেকশন থাকতে হবে, সিলেকশন থাকা অবস্থায় যখনই কোনো এই ক্লোজ পাথের উপরে আসবেন, এরকম পিক্সেলের মতো শো করবে। ক্লোজ পাথের উপরে যাবেন, পিক্সেলের মতো শো করবে। সাপোজ আমি এই 3টা পার্টকে একটা কনভার্ট করতে চাই, জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করেন, ক্লিক করে ড্র্যাগ করেন, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করেন। অথবা কাউকে ডিলিট করে দিতে চান, অল্টারটা প্রেস করে ক্লিক করেন অথবা ড্র্যাগ করেন। একের অধিক যদি থাকে তাহলে ড্র্যাগ করতে হয়, আর যদি একটাই থাকে তাহলে জাস্ট ক্লিক করতে হয়। কাউকে একটাতে কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে জাস্ট ড্র্যাগ করে চলে যান কাকে কাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন। যাদের উপর দিয়ে যাবেন সবাই একটাতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা ওই যে আমাদের আগে সার্ভ যেটা ছিল এটাকে নিয়ে আসি। এখানে কি আছে, এই রিংগুলো সব আলাদা আলাদা আছে, সবগুলো আলাদা আলাদা অবস্থায় আছে। আমরা একটু আগে কি করেছিলাম, জাস্ট কিছুক্ষণ আগে ডিভাইডার, ওই পাথফাইন্ডার দিয়ে কাজগুলো করেছিলাম। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করব। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনি কি বলেছেন যে এইখানে ইয়েলো কালারটা একটা হবে, যেটা হবে ইয়েলো কালার, এটা ঠিক থাকবে রেড কালার, এইরকম টাইপের। মনে রাখবেন যে শেপ বিল্ডার টুল কালার অ্যাপ্লাই করতে পারে। সো আপনি এখান থেকে যখন ড্র্যাগ করছেন, সে কি করছে, যে ব্লু কালারটা করে দিচ্ছে। কারণ কি? কারণ ও ফিল কালারটা চিনে, ফিল কালারে যেই কালারটা থাকবে সে সেই কালারটা নিয়ে নেবে। সো আমি আগে কি করব, ড্র্যাগ করে চলে যাই, জাস্ট আপনি ড্র্যাগ করেন যে এতটুকু একটা হবে। আবার এখানে এসে ইয়েলো কালারটা একটা হবে, ওকে। এখানে এসে ব্লু কালারটা একটা হবে, এখানে ব্ল্যাক কালারটা একটা হবে, এখানে এসে গ্রিন কালারটা একটা হবে, এখানে ব্ল্যাক কালারটা একটা হবে, আর এখানে ব্লু কালারটা। এবার আপনি সবার কালার চেঞ্জ করে দেন। সো আছে, চলে যান। এটা কি ছিল, সরি কন্ট্রোল জেড, এটা ছিল ইয়েলো, এটাকে ইয়েলো করে দেন। এটা ছিল কি, গ্রিন, গ্রিনই তো ছিল, গ্রিন করে দেন। এটা ছিল কি কালার, রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক করে দেন। এখন আর ইউনাইট করার আমার দরকার পড়ছে না, কারণ কি আপনি যখন, হ্যাঁ বলেন উর্মি। না, আমি একটু সিলেক্ট করতে চাই, আমি লিখে দিতে পারি? ঠিক আছে উর্মি। ওকে, আমার কেন ইউনাইট করা দরকার পড়ছে না, কারণ আপনি যখন শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করবেন সে একটাতে কনভার্ট করে দিবে, কোনো ধরনের আউটলাইন শো করবে না, কোনো আউটলাইন ক্রিয়েট হচ্ছে না। জাস্ট সবাইকে গ্রুপ করে দেন। এই দুইটার মধ্যে আপনি কোনো ধরনের পার্থক্যই পাবেন না। বাট সহজে হলো কোনটা, তাড়াতাড়ি হলো কোনটা, শেপ বিল্ডার টুলটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, এটা চলে যাক। এটা জাস্ট আমার পার্সোনাল প্রেফারেন্স যে কে শেপ বিল্ডার ইউজ করবে আর কে পাথফাইন্ডার। রাইট,
আপনি যদি সময় বেশি লাগাতে চান পাথফাইন্ডার ইউজ করেন, আর যদি তাড়াতাড়ি কাজ করতে চান শেপ বিল্ডার টুল ইউজ করেন। পার্সোনাল ইউজের উপর ডিপেন্ড করবে। বাট শেপ বিল্ডার টুল কি করতে পারে? শেপ বিল্ডার টুল অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, সিঙ্গেল কালার করতে পারে। পাথফাইন্ডারে তো আরো অনেকগুলো অপশন আছে, এই যে ট্রিম, এটা সেটা, যদিও এগুলোও পারে, এগুলোও সে কাজ করতে পারে। যে ধরেন আপনি কি চাচ্ছেন, এই যে আচ্ছা একটা করে উদাহরণ দেখাই। শেপ বিল্ডার টুল দিয়ে আপনি হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন যে সবগুলো একটা হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো একটা করে দেন, পাথফাইন্ডারে অ্যাড হয়ে গেল। এবার সাবট্রাক্ট করতে চাচ্ছেন যে এই শুধু এই পাতাটা থাকবে আর বাকি সব ডিলিট হয়ে যাবে, অল্টারটা প্রেস করে সবাইকে ডিলিট করে দেন, শুধু পাতাটা থাকবে। তারপর হচ্ছে ইন্টারসেক্ট, মানে হচ্ছে যে যাকে ইন্টারসেক্ট করেছে, ধরেন এই পার্টটা থাকবে আর বাকি সব ডিলিট, ঠিক আছে, বাকি সব ডিলিট। ইন্টারসেক্ট। এক্সক্লুড করেছে, এক্সক্লুডের যে পার্টটা আছে সেই পার্টটাও আপনি কি করতে পারবেন, রাখতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে তো ভালো বোঝা যাচ্ছে না, আমরা এখানে আরো 3টা সার্কেল, ওই যে আগের মতো শেপ বিল্ডার টুলটা যেমন দেখিয়েছিলাম ওইরকমটা দেখি। এটা হচ্ছে রেড, এটা ছিল গ্রিন, আর এটা ছিল ব্লু। এই যে এখন দেখাচ্ছি। তো এই 3টাকে কি করে দেব, অ্যাড করে দেব। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট ক্লিক, অ্যাড হয়ে গেল। তারপরে কি সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করে ওকে রাখতে চাই, বাকি সব ডিলিট করতে চাই, ওকে অল্টার ধরে আপনি বাকি সবাইকে জাস্ট ডিলিট করে দেন। ইন্টারসেক্ট, ইন্টারসেক্টে কি ছিল যে 3জন যেখানে মিলিত হয়েছে সে থাকবে আর বাকি সবাই ডিলিট। এক্সক্লুড কি করেছিল, হ্যাঁ এক্সক্লুড কি করেছিল, এটা থাকবে না, জাস্ট এটার উপরে গিয়ে অল্টার ধরে ক্লিক করেন, ক্লিক করেন, বাকি সবাই থাকবে। ডিভাইডে কি ছিল, ডিভাইডে ছিল যে এই প্রত্যেকটা জিনিস, আবার সিলেকশন চলে গেল, শিফট ট্যাব, এই প্রত্যেকটা আলাদা আলাদা হবে। আপনি জাস্ট কি করবেন, এই শেপগুলোর উপরে যান, একবার করে জাস্ট ক্লিক করেন, একটা ক্লিক, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, বাট শেপ বিল্ডারের একটাই প্রবলেম, ও হচ্ছে ওই যে কালার, ফিল কালার যেটা থাকে সেই কালারটা সে অ্যাপ্লাই করে দিচ্ছে, জাস্ট এতটুকুই, ঠিক আছে। আবার মার্জের কি ছিল, মার্জ করার সময় আসছিল যে এই 3টা একটা হয়ে গেল, এই 2টা একটা, আর এটা হচ্ছে একা একটা, এই দেখেন মার্জ স্ট্রিম। বুঝিতে পারিয়াছি। আমরা সাগরকে খুব মিস করছি। সবুজ গেমিং তো সাগর ছিল, ওরা দুজন আলাদা পারসন, এক না। তাই নাকি? হ্যাঁ ম্যাম, এই যে সাগর যার কথা বলছে ওই কবি, আর যে ম্যাম সবুজ গেমিং ও তো মানে আরেকজন আর কি। ওর তো হচ্ছে সবুজ গেমিং হচ্ছে রোবট। হ্যাঁ মানে চুপ করে থাকতে পারে, যে এই ছেলেটা হচ্ছে এই যে সাগর যার কথা কবি খুব বলে। আচ্ছা যাই হোক, ওর মনে হয় অ্যাডমিশনের প্যারায় পড়ছে, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন নিবে বলে তো গেল। সবুজ গেমিং তো আসলোই না। যেটাই হোক, এখানে আমি কি করতে চাচ্ছিলাম যেটা মনে আছে, যে পাতাগুলোকে একটা কালার করতে চাচ্ছেন, তাই না? তো পাতাগুলোর কালার কি হবে, সেই কালারটা আমি অ্যাড করে দিলাম, যে পাতাগুলোর কালার এই কালারটা হবে। জাস্ট ফিল কালারটা দিয়ে, চাইলে স্ট্রোকও চেঞ্জ করে দিতে পারি, স্ট্রোকের কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এবার আসেন, জাস্ট পাতার উপরে গিয়ে একটা ক্লিক করেন, পাতার উপরে গিয়ে ক্লিক। এরপর আমি কালারটা চেঞ্জ করে দিলাম, যে এবার হচ্ছে এই অপশনটা, এই কালারটা হবা, এবার হচ্ছে এইটার কালার অ্যাড করো। সিঙ্গেল সবাইকে সিঙ্গেল করে দিচ্ছে এবং কালার অ্যাড করে দিচ্ছে। এরপরেরটা ধরেন এই কালারটা, যে এটা হচ্ছে এই কালার হবে।
ডান। তো পাথফাইন্ডার দিয়ে আমাকে ফার্স্টে কি করতে হয়েছে, সবাইকে ডিভাইড করতে হয়েছে। ডিভাইড করার পরে এরপরে যার আলাদা আলাদাভাবে সবাইকে শিফট ধরে সিলেক্ট করতে হয়েছে, কালারকে অ্যাপ্লাই করতে হলো। বাট শিপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিয়েছি, সবার কালার অ্যাড করে সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে দিয়েছি, যে এটা কিন্তু সিঙ্গেল আলাদা। আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন? অবশ্যই বলেন, বলেন, শুনছি। ম্যাম তাহলে আমি রিফ্রেশ দিয়ে আসি, আপনার তো শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রিফ্রেশ দিয়ে আসতেছি। এখন শুনতে পেলেন কিভাবে বলেন? আচ্ছা, এবার আমরা মজার কিছু কাজ করি, চলেন। এটাকে সিলেক্ট করি, রোটেট টুল দিয়ে আমি সেন্টারটাকে ধরে নিয়ে যাব, এখানটা ছেড়ে দিলাম। 360 ডিগ্রি ডিভাইডেড বাই, আমি এখানে 15টা পাতা চাই। প্রিভিউ অন অফ করলাম, কপি করে দেন, কন্ট্রোল ডি। ফাইন, আমরা একটা কালার কম্বিনেশন নিয়ে আসি। সিলেক্ট, ভিতে একটা ফিঙ্গার, আইতে একটা ফিঙ্গার। আইড্রপার টুল দিয়ে আমরা রেড কালার নিলাম, সিলেক্ট কালার, সিলেক্ট কালার, সিলেক্ট কালার, সিলেক্ট কালার। ওদেরকে একটা স্ট্রোক দিয়ে দিই। দেখেন তো এই ডিজাইনটার মধ্যে কোনো অসামঞ্জস্য কিছু আছে কিনা, অড লাগছে কিনা কোনো কিছু? মিডল সার্কেলটা, মানে সার্কেলের মতো হয়ে আছে যে জায়গাটা। প্রথম দিকটা পাতা। খালিদ বললো নাকি রাব্বি বললো এই যে সার্কেলটা? না না, ওই যে মানে এই জায়গাটা একটু যদি মানে সমান হতো। আচ্ছা, সেটা আমরা পরে করে দিতে পারি, একটা সার্কেল এনে বসিয়ে দিতে পারি, ওটা কোনো ফ্যাক্ট না। বাট মাহফুজ যেটা বলেছে এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এই যে এই পাতাগুলাই অড লাগছে, কারণ এখানে দেখেন কি সুন্দর একটা ধারা আছে, যে এই ব্লুটার উপরে স্কাই ব্লু, তারপরে গ্রিন, সুন্দর একটা ধারা অনুযায়ী এসে এখানে এসে মিসম্যাচ করলো। ও হ্যাঁ, এই জায়গায় সে একটু মানে আগে কেমন যেন হয়ে গেছে, মিসম্যাচ করলো না? এখন আমি এটা কিভাবে করতে পারি, এখানে হচ্ছে রেডটা নিচে থাকবে, এই ব্লু পিঙ্কটা উপরে থাকবে, তাহলে এটাকে উপরে উঠায় দিয়ে অ্যারেঞ্জ
ব্রিং ফরওয়ার্ড অথবা ব্রিং টু ফ্রন্ট, কিন্তু কাহিনী তো কিছুই হলো না। যদি আমরা সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আবার তো একই কাহিনী হইতেছে। কিভাবে কাজ করা যায়? এখন কি আমি এই তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব? বহুত কাজ করতে হবে। পাথফাইন্ডার থেকে ডিভাইড করবেন, ডিভাইড করার পরে আবার ইউনাইট করে দিবেন, এরপরে আবার অ্যারেঞ্জ করে একটাকে উপর একটাকে নিচে নিতে হবে। দেখাবো? না না এটা বাদ দেন, অপশন থাকলে মানে দেখেন। শর্টকাট যেটা সবচেয়ে সহজ যেটা সেটাই দেখাই, কারণ পাথফাইন্ডারে আপনাকে মোটামুটি 4টা থেকে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। আর সবচেয়ে সহজ অপশন হচ্ছে জাস্ট যাদের নিয়ে প্রবলেম তাদেরকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নেন, নেওয়ার পরে কে কে ঠিক থাকবে, এই পার্টটা ঠিক থাকবে, এই তিনজনকে সিলেক্ট করে দেন, এই দুইটা একটাই হবে, সিলেক্ট করে দেন, কাজ কমপ্লিট। এবার হচ্ছে তাদের কালার অ্যাপ্লাই করে দেন। এখানে আবার এই ব্লু কালারটা রয়ে গেল কোথা থেকে? দাঁড়ান, আই ড্রপার টুলটা দিয়ে, না দরকার নেই, দুইজনকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা দিয়ে এই দুইটাকে একটা করে দেন। ওকে, কাজ শেষ। ও এখানে ছোট্ট একটা পার্ট আবার রয়ে গেছে, ও মারে, এইটা আর এই ছোট্টটা রয়ে গেছে। শেপ বিল্ডার টুল দিয়ে এই দুইটাকে আবার একটা করে দেন। এখন ঠিক আছে? জি ম্যাম। আর সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এটাকে আরেকবার ক্লিক করেন, অ্যালাইন। কালারটা অন্য একটা কালার দিয়ে দেন। ইয়েলো কালারটা ইউজ হয়েছে, কোন কালারটা ইউজ হয় নাই? সব কালার ইউজ হয়েছে, সব সব। খয়েরিতে বোধহয় তেমন একটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা একটু রেড খয়েরি দিয়ে দিই। ঠিক আছে খালিদ, আপনার প্রবলেম সলভ? Yes, ma'am. হোমওয়ার্ক কি থাকবে আপনাদের? যে যে টুলসগুলো দেখলাম এই টুলসগুলো খুব ভালো করে বাসায় শিখেন। এরপরে হচ্ছে এই টুলসগুলো কোথায় কোথায় বেশি ইউজ করা হয়, লোগোতে বেশি ইউজ করা হবে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইনে বেশি ইউজ করা হবে। আসলে মেইনলি আমরা লোগোতে ডিজাইন করব, আর যারা মান্ডালা বা প্যাটার্ন রিলেটেড ডিজাইনগুলো করবেন, ব্যাকগ্রাউন্ড অথবা ইলাস্ট্রেশন পার্টগুলোতে যাবেন, ফ্ল্যাট ডিজাইনগুলোতে যাবেন, মানে ভেক্টর রিলেটেড ডিজাইনে চলে যাবেন, তাদের হচ্ছে এই টুলসগুলো অনেক বেশি প্রয়োজন হবে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই টুলসগুলো ইউজ করে 5টা লোগো ডিজাইন করবেন। ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। চলে যান মাহফুজ। হ্যাঁ অবশ্যই মিরাজুল। মাহফুজ ভাই, আপনি আমাদেরকে বলেন তো নিচে এতগুলা কিসের এই অ্যাড করে রাখছেন? এটা ওই যে বললাম আমার এক ছোট ভাই আছে, ওর ডিজাইন করে আর কি। ও আচ্ছা আচ্ছা, বাউ রে বাউ। আমার কাজ ছিল ম্যাম, আমি চলে যাই ম্যাম আজকে। না
লেয়ারটা অফ করেন। এই লেয়ার দেখলে আমার মাথা গরম হয়ে যায়। ম্যাম ছোট হয় না কেন, ছোট তো হইতেছে না। অল্টার ক্লিক করে চেপে ধরেন অথবা কন্ট্রোল ধরে মাইনাসে প্রেস করেন। ম্যাম টাকা শেষ। কি লোগো একটা কমপ্লিট। ওয়েট করেন, আপনার লোগো দাঁড়ান। এক মিনিট। আপনার নাম জানি কি? মাহফুজ, তাই না? জি ম্যাম। ওকে মাহফুজ ভাই, ওয়েট করেন। আমাদের ক্লাসে চলে আসেন, ক্লাসের লিংকে চলে আসেন। চ্যাট লিস্টে চলে যান। আমি একটা লিংক দিছি, দেখেন। ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন। আপনাকে জাস্ট ক্লিক করতে বলছি, আপনি ক্লিক করার পর আবার ক্লিক করছেন কেন? আমি তো একটা ক্লিক দিছিলাম। দাঁড়ান এক মিনিট। একটা ক্লিক দিছেন, ঠিক আছে, আবার লিংকে চলে যান। ওটা না, ওটা না, আরেকটা লিংক দিছি নিচে ছোট্ট করে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। এই ইমেজটা কপি করেন, রাইট বাটনে ক্লিক করেন, কপি ইমেজ, ইমেজ নাই তাহলে ডাউনলোড করেন ডান পাশ থেকে। আমরা তো স্ক্রিনশট নিয়ে নেন। জি ম্যাম নিছি। ইলাস্ট্রেটরে নিয়ে যান, এটাকে ডিজাইন করেন। আগে একটা এম লিখেন। কেন এইভাবে করতেছেন? এম লিখেন, এম। টাইপ টুল নিয়ে একটা এম লিখেন, সেইটাকে শেপে কনভার্ট করে দেন। এটার ভিতর দিয়ে লাইন টুল ওই যে ওইভাবে মুভমেন্ট করান। শেপ বিল্ডার টুল দিয়ে তারপরে যে কালারগুলো অ্যাড করতে চান সেটা করেন।
সিলেক্ট নাই ভাই। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। ক্যারেক্টারে চলে যান, এখানে কোনো কাজ নাই। হ্যাঁ সুকন্যা চলে যান। ক্যারেক্টার ওই যে ডান পাশে ক্যারেক্টার দেখা যায়, ফন্ট পিটি, এটা তো স্টাইল, ফন্ট চেঞ্জ। হ্যাঁ এমটা আবার সিলেক্ট করেন মাহবুব ভাই। এটাকে সিলেক্ট করেন, উপরে যান, পিটি বাড়ান, পিটি বাড়ান, ডান ডানে 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 ডানে, হ্যাঁ এটা পিটি বাড়ান। মাউসের স্ক্রল করলেও কিন্তু পিটি বাড়ে কমে। এবার এসে থেকে অন্য আর টাইম নেন। নিচে যে বোর্ড যেটা সেটা দেখেন, এটা থাক, সমস্যা নেই। বড় করে দেন, স্ক্রল করে বড় করে দেন। এম কি অন্য কোনো ফন্ট পান নাই? এম এর ফন্টটা অন্যটা হলে ভালো হতো ভাই। এবং সেটা করতে গেলে আপনাকে আরো জুম করতে হবে এটারে। এই এই যে নিচে এটা কি ফন্টটা দেখা যায় না গুলো, তার উপর কি? হ্যাঁ এটা দেখেন তো, তাহমা, তাহমা, হ্যাঁ তাহমা বোল্ড করে দেন। এটা রাখেন, এটা রাখেন, বোল্ড করে দেন। এবার ডিজাইন শুরু করে দেন। দুইটি সিলেক্ট হয়ে গেছে। কালার করবেন, সিম্পল ডিজাইন হয়ে গেছে ম্যাম। সিম্পল ডিজাইন হয়ে গেছে। আরে কপি করে কাটা শুরু করেন, সমস্যা নাই। একটা লাইন টুল নিয়ে আসেন না, এটা থাকুক। দেখে দেখে একে শেপে কনভার্ট করে দেন। ওই যে অবজেক্ট, অবজেক্ট থেকে এম কে সিলেক্ট করেন, সিলেক্ট করে এক্সপ্যান্ড করেন। হ্যাঁ সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে ওকে গুড, হয়ে গেছে। এখন আপনি লাইন টুল নিয়ে আসেন। লাইন টুল, লাইন দাগ বাঁকানো, টুলস লাইন, লাইন টুল, বামে বামে, হ্যাঁ এই লাইন টুল।
নিচে কোনা এম এর বাম সাইডের নিচের কোনা থেকে শুরু করেন। আপনি আপনার পছন্দ মতো এবার হ্যাঁ কোনা করতে হবে। ম্যাম আমার সাদা মাটা ডিজাইনই পছন্দ ম্যাম। ক্যান্সেল দেন। জুম করেন আরো, অল্টার চাপ দিয়ে স্ক্রল করেন। এবার শুরু করেন। যে কোনো একটা সাইড থেকে ওই অ্যাপটাই না এই ডান সাইডে রেখে দেন ছোট করে, তারপরে শুরু করে দেন। একদম ইজি তো ম্যাম, যে ডিজাইন সেটা ইজি ডিজাইন। ক্যান্সেল করেন। এটা লাইন সেগমেন্ট টুল দিয়ে কিভাবে কাজ করে ক্যান্সেল করেন। হ্যাঁ ড্র্যাগ করেন, ক্লিক করে চেপে ধরে মাউস ড্র্যাগ করেন। ক্লিক করে চেপে ধরবো। একটা লাইন টানেন তো দেখি। লাইন টুল সিলেক্ট করেন। লাইন পেন টুল, আপনি পেন টুল সিলেক্ট করে রাখছেন। লাইন টুল যে একটা দাগের মতো টি এর নিচে। হ্যাঁ হ্যাঁ বাইরে হ্যাঁ, ক্লিক করে টান দেন। ক্লিক করে টান দেন, ছেড়ে দেন না, ক্লিক করে টান দেন যে কোনো জায়গায়। বাইরে থেকে এই যে লাইন। আরে উনি তো এম এর উপরে বারবার করতে। হ্যাঁ একটু দূরে দূরে করেন। এম এর ভিতর দিয়ে বাহির দিয়ে যেভাবে খুশি লাইন টানেন না। হ্যাঁ টানেন, বাহির থেকে টানেন, বাহির থেকে, বাহির থেকে। বাইরে ভাই হয়েছে, ঠিক আছে মাহফুজ, থ্যাংক ইউ। আমি আপনাকে জিনিসটা দেখাই দিচ্ছি, দেখেন। সিম্পল একটা বিষয়, জাস্ট একটু আইডিয়াটা টেকনিকটা ব্যবহার করতে হবে। আপনি ফার্স্টে কি করেছেন, একটা এম নিয়েছেন এখান থেকে, আমরা এটাকে একটু বড় করে দেই, ফন্টটাকে চেঞ্জ করে দেই এখান থেকে। আমি এটাকে বোল্ড করে দিলাম। তো এটাকে কি করেছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিয়েছি। ওকে, মানে এক্সপ্যান্ড করে দিলাম। সাইজটা একটু বড় করে দেই। আমি বলেছি যে এই যে লাইন টুলটা আছে, লাইন টুলটা সিলেক্ট করেন, আপনি আপনার পছন্দ মতো লাইন এখানে ড্র্যাগ করেন। স্ট্রোক দিয়ে নেই, এক পেটি দিলাম। এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করেন, আপনার পছন্দ মতো আপনি জাস্ট এইভাবে ড্র্যাগ করে টানেন, যে কোথায় কিভাবে আপনি কালারটা অ্যাপ্লাই করবেন, জাস্ট টানেন, ড্র্যাগ করেন। মাউসে ক্লিক করে চেপে ধরেন, ড্র্যাগ করে টানেন, চেপে ধরেন, ড্র্যাগ করে টানেন। যদি দেখতে অসুবিধা হয় এম এর কালারটা ফিলটা অফ করে দেন, জাস্ট একটা স্ট্রোক দিয়ে দেন, আরো বেশি সুবিধাভাবে আপনি বুঝতে পারবেন। যেখানে একটা এই যে দিলাম, এখানে হয়তো আরেকটা অ্যাড করে দিলাম, এখানে একটা, এখানে একটা অ্যাড করলেন, এখানে একটা অ্যাড করলেন, এরকম আপনি আপনার পছন্দ মতো অনেকগুলো অ্যাড করলেন। এরপর সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা নিয়ে নেন। এখন আপনি একটা একটু করে অ্যাড করেন, যেমন আমি এখানে সোয়াসটা অ্যাক্টিভ করে দেবো। ফার্স্টে হচ্ছে রেড কালার দিতে চাই, যে এই পার্টটা হবে রেড কালার। পরেরটার কালার কি দিতে চাই, আমি ইয়েলো কালার দিতে চাই, জাস্ট এটা ইয়েলো কালার। এই পরেরটার কালার কি দিতে চাই, এই দুইটা থাকবে, ধরেন আমি ব্লু কালার দিব, এই দুইটাকে আপনি ব্লু কালার করে দেন। এটা কি কালার হবে, এটাকে হয়তো আমি রেড কালার করে দেব। এটা কি কালার হবে, এটাকে হয়তো আমি এই কালার করে দেব। তারপরে এই দুইটাকে একটা করে দেব, ধরেন বেগুনি কালার, বেগুনি কালার। জাস্ট ড্র্যাগ করছি, আর কিছুই করছি না।
পরেরটা কালার আমি ইয়েলো কালার করে দিতে চাই, এখান থেকে ড্র্যাগ করে ইয়েলো কালার, এটার কালারটা পিঙ্ক কালার দিই, এটা ব্ল্যাক কালার, রেড, এইটা, এটা ধরেন এই কালার থাকলো। ওকে, এখানে ধরেন আমি এটা দিলাম এই কালার, রেড কালার করে দিলাম, এই দুইটাকে রেড কালার করে দিলাম। আচ্ছা এই যে এখানে একটু কর্নার রয়ে গেছে, দ্যাট মিনস আমার ব্লু কালার হবে এই দুইটা, এই দুইটাকে আমি গ্রিন কালার করে দেব, এটাকে আমি ইয়েলো কালার করে দিলাম, এটাকে হয়তো একটা কালার করে দিলাম, এটা একটা কালার, আমার কাজ এখানে শেষ। আপনার এম কালারিং হয়ে গেছে। এবার আপনি সবাইকে সিলেক্ট করেন, এটা কি আছে দেখেন, কোনটা কোনটা বাদ করে গেল তাদেরকে সিলেক্ট করেন। দেখেন তো আমার সব কালার চলে আসছে, কালার চলে আসছে, আর বাকি যারা যারা ছিল সবাইকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন। এই তো এতটুকুই, তো ইজি। বুঝতে পেরেছি মাহফুজ? জি ম্যাম। আচ্ছা সমস্যা